Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সানডে ক্লাসিক্যাল। হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও উগ্রচণ্ডিকার কোপ, বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও এবং 62 FPS স্টুডিও। গল্পটির পোস্টার ডিজাইন করেছে চিত্রায়ন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি তপন। বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও উগ্রচণ্ডিকার কোপ। মানুষের জীবনে অনেক রকমের বিপদ ঘনিয়ে আসে, কখনো সেটি পারিবারিক দিক থেকে, আবার কখনো সেটি পরিবেশের দিক থেকে। তবে মানুষের কাজ কি? ভুলটিকে পরিবর্তিত করা, রূপান্তরিত করা আর সেটির থেকে শিক্ষা গ্রহণ করা। এই কাজটি সাধারণ মানুষ খুব ভালোভাবেই করতে পারে, কিন্তু এরপরেও দ্বন্দ্ব থেকেই যায়। মানুষ যা ভাবে আর যেভাবে ভাবে সেভাবে সব কিছু হয় না। এমনটা ভাবতে ভাবতেই আমার নিজের মনের মধ্যে একাধিক দ্বন্দ্ব ও সংঘাত কাজ করতে শুরু করেছিল। তাই ভাবছিলাম, যদি কিশোরীর সাথে এই সকল বিষয়ে একটু আলাপ আলোচনা করে নেওয়া যেত তাহলে ভালোই হতো। অপরদিকে ঠাকুরমশাইয়ের ডেরায় যাওয়ারও তো সময় ঘনিয়ে এসেছে, কিন্তু কিশোরী তো দেখাই নেই। এমনটা ভাবতে ভাবতেই দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। দেখলাম সে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার মনের মধ্যে চলতে থাকা ভয়টা অনেকটাই প্রশমিত হয়ে গেল। ওকে দেখা মাত্রই আমি ওকে বললাম, এই যে কিশোরী, আরে তোমার কথাই তো ভাবছিলাম আমি। তুমি যে এভাবে এসে এখানে উপস্থিত হয়ে যাবে সেটা আমি আশাও করতে পারিনি, জানো। যাক, এখন অনেকটাই নিশ্চিন্ত হলাম। তাহলে এবারে তো ঠাকুরমশাইয়ের ভিটের দিকে রওনা হয়ে যাওয়ার পালা নাকি? ওনাকে যদি আজকে একটু ফাঁকা পাই তাহলে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে একটু কথা বলে নেব। আশা করি সেক্ষেত্রে উনি কোনোভাবেই বিরুদ্ধাচরণ করবেন না। জানো কিশোরী, আজকে না বড্ড মহাকালীর উপরে আমার কাহিনী শুনতে ইচ্ছে করছে, কেন তা জানি না। আসলে কি জানো তো, মা হলেন তো অপার শক্তির অধিকারিণী। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। তার ছত্রছায়ায় বহু মানুষের জীবন আরও নতুনভাবে সেজে উঠতে পারে। কাজেই আমার মনের মধ্যে চলতে থাকা সমস্যাগুলির সমাধান যে অতীব সহজেই তিনি বার করে দিতে পারেন, সে বিষয়ে আমি একাগ্রে নিশ্চিত বলতে পারো। কিশোরী কথা প্রসঙ্গে বলল, বেশ তো, চলো না তাহলে দুপুর দুপুর বেরিয়ে পড়া যাক। ক্ষতি কি? ওখানে গিয়ে বরং ভালোই লাগবে। আরে আমারও তো মনটা একেবারেই ভালো ছিল না, তাই তোমার কাছে তো ছুটে এলাম। আশা করি এবারে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কোথাও কোনো সমস্যা তৈরি হবে না। আর সত্যি কথা বলতে কি, উনি আমাদেরকে কবেই বা দূরে সরিয়ে রেখেছেন। উনি তো সর্বদাই আমাদের সাথে সুযোগ্য ব্যবহার করেছেন। আজকে না হয় ওনার ছত্রছায়ায় গিয়েই সবটা বুঝে নেব। এই চলো না তাহলে বেরিয়ে পড়া যাক। এই ভেবেই আমি ও কিশোরী ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা রাস্তায় এগিয়ে যাওয়ার পরে সামনের চপের দোকান থেকে একটা প্যাকেটে কয়েকটা চপ ও একটি পাসিং শো কিনে কিশোরী আমার হাতে ধরিয়ে দিল। এরপরে ওই মটলেনের রাস্তা ধরেই এগিয়ে যেতে লাগলাম দুজনে। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেকদিন বাদে এভাবে ঠান্ডা মাথায় গল্প শুনতে যাচ্ছি। ঠাকুরমশাইয়ের কাছে গল্পের অপার ভাণ্ডার সাজানোই থাকত। তিনি যেভাবে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে রেখে দিতেন সেটি ছিল চোখে পড়বার মতোই। বাড়ির দরজার সামনে পৌঁছে সামনের দিকে তাকাতেই দেখলাম কয়েকটি কাক আমাদের পথ অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে। কালো কাকের শাড়ির নজরে পড়তেই বুঝলাম বিষয়টা একেবারেই ঠিক হচ্ছে না, কারণ এগুলো অশুভ চিহ্নের প্রতীকী।
তাই এদের থেকে বিষয়গুলিকে সরিয়ে রেখে নতুন চিন্তায় একেবারেই মত্ত হয়ে গেলাম। কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, কিশোরী চলো এবারে ভিতরের ঘরে গিয়েই বরং বসা যাক, আজকে মনে হয় দিনটা খুব একটা সুখপ্রদ হবে না, বুঝলে। কিশোরী আমার কথায় সেভাবে সায় দিল না। এরপরে আমি ও সে ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম চারি দাঁড়িয়ে রয়েছে। সে কোনো একটা জিনিসকে দেখে চোখের জল ফেলতে লাগলো। ওর চোখের জল দেখতে একেবারেই ভালো লাগে না আমার। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আরে চারি, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? চারি বলে উঠল, আসলে বাবার শরীরটা ভালো নেই, ডাক্তার দেখাচ্ছি, তবুও জ্বর কমতেই চাইছে না। কি যে করি, একা একাই থাকেন, এই ঘরটাকে আশ্রয় করেই ওনাকে থাকতে হয়। সারাদিন জ্যোতিষবিদ্যার চর্চায় বিষয়টিকে একদম মাথায় নিচ্ছেন না, আর আর তো কোনো উপায়ও নেই। কিন্তু এভাবে কি কারোর ভালো হয় বলুন? কটা টাকাই বা রোজগার করতে পারেন তিনি, কিন্তু দেখুন এসবের মধ্যে ডুবে থেকেই নিজের জীবনটাকে অতিবাহিত করতে চান আমার বাবা। ওনার কিছু হয়ে গেলে আমি যে একেবারে অনাথ হয়ে যাব, সে খেয়াল ওনার আছে? আমি চারির মাথায় হাত বুলিয়ে বললাম, আরে কি বলবো বলো তো, ওনার যে শরীর খারাপ সেটা তো এখানে না এলে আজকে আমরা জানতেও পারতাম না। তুমি কিছু চিন্তা করো না চারি, আমরা দেখছি, তেমন হলে ওনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে তুমি এত ভাবছো কেন, আমরা তো আছি নাকি। আমি চারিকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম। দেখলাম ঠাকুরমশাই নিজের জায়গাতেই বহাল তবিয়তেই বসে রয়েছেন। ওনাকে দেখে একটুও বোঝার জো ছিল না যে ওনার কিছু একটা হয়েছে। দেখে মনে হলো শরীর তো একেবারেই সুস্থ, কোথাও কোনো সমস্যা আছে বলে মনেই হচ্ছে না। এই বিষয়টি দেখা মাত্রই আমি ও কিশোরী একেবারেই হতবাক হয়ে গেলাম। এরপরে আমি ওনাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাব, ঠিক তার পূর্বেই উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি এতকাল মানুষের রোগের ঔষধি হিসেবে কাজ করে এসেছি, সেখানে আমাকেই কিনা ওষুধপত্রের দ্বারা সুস্থ হতে হবে? মন্ত্রের শক্তি কি যথেষ্ট নয়? আমি তার দ্বারাই আজ অনেকটা সুস্থ হয়ে উঠেছি, আমার কোনো অসুবিধেই হচ্ছে না। আমি দিব্যি সুস্থই রয়েছি। এসো, তোমরা সকলে আমার সামনে বসো দেখি। তোমাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? ঠাকুরমশাইয়ের মুখে এই কথাটি শুনে আমি ও কিশোরী একেবারেই হতভম্ব হয়ে পড়লাম। উনি নিজের থেকেই সুস্থ হয়ে উঠেছেন, এটা জানা মাত্রই মনের মধ্যে ঘুরতে থাকা চিন্তার মেঘটা ধীরে ধীরে অস্তমিত হয়ে যেতে শুরু করল। ওনার দিকে চপের প্যাকেট ও পাসিংশোটা এগিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই, এই যে আপনার জন্য এগুলি নিয়ে এসেছি, নিন, ধরুন ধরুন, হ্যাঁ, আশা করি আপনার ভালোই লাগবে। চারিও এগুলি দেখা মাত্রই চমকে উঠে বলল, সত্যি বাবা, তুমি পারো বটে, একা একা কেউ এভাবে সুস্থ হয়ে যেতে পারে? বিশ্বাসই হচ্ছে না আমার। গতকাল রাতেও ডাক্তারবাবু তোমার গায়ে হাত দিয়ে বললেন ধুম জ্বর এসেছে, আর আজকেই সেই মানুষটা একেবারে সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। এটা দেখেই তো আমি চমকে যাচ্ছি। তারানাথ হেসে বললেন, এই পৃথিবীতে কত রকমের চমৎকার ঘটে রে মা, সেসবের খেয়াল আর কতজনই বা রাখে। তবে হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি, মন থেকে যদি কিছু চাস তাহলে ঈশ্বরও সেটিকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেই পারেন। কিন্তু হ্যাঁ, মন থেকে সেটা চাইতে হবে, তবে কিন্তু সেই কাজ সম্ভব। আর আমি তো হলাম গিয়ে মা কালীর ভক্ত। আমাকে মা সর্বদাই নিজের সন্তানের জায়গা থেকেই দেখে এসেছেন। ওনার নাম নিয়ে
আমি কত সমস্যার সমাধান করেছি। ওনার আশীর্বাদ ছিল বলেই তো আমার পক্ষে এই কাজ সম্পাদন করা সম্ভব হয়েছিল। আজও ওনারই আশীর্বাদে আমি সুস্থ হয়ে উঠে বসেছি। চমৎকার একেই বলে রে মা, একেই বলে। চারির চোখের পাতা ভিজে গেল। তারপরে সে চোখের জল মুছে বলল, যাক, মা কালী এই যাত্রায় তোমাকে সুস্থ করে দিয়েছেন। তবে আমি তোমাকে আর নিজের শরীরের প্রতি অত্যাচার করতে দেব না, এ কথা মাথায় রেখো। কাকাবাবু, আপনারা বরং বসুন, আমি আসছি। আপনাদের জন্য মুড়ি মাখা আর চা নিয়ে আসি। তারপরে সকলে মিলে একসাথে আজকে একটা গল্প শুনব। কি বাবা, আজকে আমাদের সকলকে একটা গল্প শোনাবে তো? ঠিক তো? ঠাকুরমশাই হাসলেন। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি বেশ পারবো। আমার কোনো অসুবিধে হবে না। তুই তাড়াতাড়ি গিয়ে ওনাদের জন্যে মুড়ি মাখা আর চায়ের ব্যবস্থা কর। চারি ভিতরের ঘরে চলে গেল। এরপরে ঠাকুরমশাই চপের প্যাকেট থেকে একখানা চপ বার করে মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, যাক, তোমাদের আগমন তাহলে বেশ শুভ। আজকে তোমরাও এলে আর মায়ের কৃপাও হলো। দুটো মিলিয়ে আমি বেশ ভালোই আছি। আজকে না হয় তোমাদেরকে আমি মায়ের বিষয়ে একটা গল্প শোনাই। এই কাহিনী কোনো পিশাচের উপরে নির্ধারিত হয়নি, তবে হ্যাঁ, সমাজের প্রকৃত অন্যায়কারীদের উপরে নির্ভর করে অবশ্যই সূচিত হয়েছিল। এই সমাজ হলো পাপের আধার। এই পাপ কর্মের দ্বারা লিপ্ত মানুষজন আবারও নিজের কর্মের দ্বারা প্রাপ্ত ফলের প্রভাবে অনুশোচিত হয়ে মায়ের লীলাকে মেনে নিতে বাধ্য হন। আমরা সবকিছুর থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখে কেবল লোভের বশবর্তী হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধ করার চেষ্টা করতে থাকি। কিন্তু আমরা বুঝি না যে লোভে পাপ আর পাপে মৃত্যু। সেবারেও তেমনটাই ঘটেছিল, কিন্তু গ্রামের ওই জমিদার নিজের স্ত্রীর জন্যেই সেদিন রক্ষা পেয়েছিলেন। কারণ ওনার স্ত্রী মরুলা ছিলেন মা কালীর অন্ধ ভক্ত। মা তাঁর ডাকে সাড়া দিতে শেষমেশ বাধ্য হয়েছিলেন। আজকে আমি তোমাদেরকে সেই কাহিনী শোনাবো। দেখলাম চারিও নিজের কাজ সেরে আমাদের জন্য মুড়ি মাখা আর চা নিয়ে এসে হাজির হয়েছে। ওকে দেখে খুবই ভালো লাগছিল। ওর চোখে মুখে একটা আনন্দের রেশ খেলে যাচ্ছিল। নিজের মানুষকে সুস্থ দেখতে পারার আনন্দটা অনেকটাই বেশি থাকে। তাই সেই জায়গা থেকে বিষয়টা বিচার করলে সেদিন চারির মুখমণ্ডলে ফুটে ওঠা আনন্দের রেশটা তার পিতাকে ফিরে পাওয়ার উদ্দীপনাকেই নির্দিষ্ট করছিল। কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলল, বেশ, আপনি তাহলে কাহিনীটি বলতে শুরু করুন। ঠাকুরমশাই একখানা পাসিংশ ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্পটি বলতে শুরু করলেন। আমরাও মন দিয়ে তার কাহিনীর ভেতরে থাকা রসদটিকে খুঁজে বার করার উদ্দেশ্যে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সেবারে আমি বিরাটপুরের একটা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। ওই গ্রামটি তখন ছিল জমিদার শাসিত। এই শাসনের প্রভাবে
সাধারণ মানুষের জীবন একেবারে জর্জরিত হয়ে উঠেছিল। সকলেই অবশ্য যে জমিদারের আচরণের প্রভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন এমনটা কিন্তু নয়। যারাই খাজনা দিতে দেরি করত তাদের প্রতি বিরূপ আচরণ করতেন ওই জমিদার। তার নাম ছিল রাজশেখর। তবে গ্রামের মানুষেরা তাকে দেবতা বলেই সম্বোধন করত। এই দেবতার জন্যে তারা তাদের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি ছিলেন। এই গ্রামে একটি মন্দির ছিল। মন্দিরটি বেশ জাগ্রত। সেখানে নিয়মিতভাবে পূজার কাজ হতো। মা কালীর রুদ্র রূপের পূজা করা হতো এই মন্দিরে। সেই মন্দিরের পুরোহিতের কাজ করতেন বেনারসের এক পুরোহিতের পরিবার। তারা বংশ পরম্পরায় এই কাজই করে আসছিলেন। ফলে জমিদারের সাথে তার প্রতিপত্তি রক্ষা করবার ক্ষেত্রে এই পুরোহিত পরিবারের অনুদানের বিষয়টি বিশেষভাবেই গ্রহণযোগ্য ছিল বলতে পারো। কিন্তু বিপত্তি ঘটল তখনই যখন সবটা চোখের সামনে ফুটে উঠল। মানুষ এই জমিদারকে দেবতা জ্ঞানে পূজা করলেও তার চরিত্র সম্পর্কে অবগত হতে পেরেছিলেন অনেক পরেই। ওই পুরোহিত সম্প্রদায়ের মধ্যে এমন একটি কথন প্রচলিত ছিল যে ওই বংশের বেশ কিছু নারী ছিলেন ডাইনি। এখন এই বিষয়টির মধ্যে কতখানি সত্যতা ছিল সেটি নিয়ে কিন্তু কেউই সেভাবে মাথা ঘামাতে চাইতেন না। তবে হ্যাঁ, এই কথা যে সত্য সেটি পরবর্তী পর্যায়ে প্রকাশ পেয়েছিল। আর তোমরা তো এ কথা জানোই যে সেকালে জমিদারেরা একাধিক বিবাহ করতে পারতেন। বিবাহের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ কাজ করত না। হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টির চল তেমন একটা দেখতে পাওয়া যেত না। কেবলমাত্র উচ্চ বংশীয়দের মধ্যেই এই বিষয়টি দেখতে পাওয়া যেত। সেই জন্য এগুলোকে নিয়ে কেউই সেভাবে মাথা ঘামাতেন না। জমিদার যে কাউকে পছন্দ হলেই তার সাথে হয় সহবাস করতেন, আর নয়তো তাকে এক রাতের জন্যে নিজের সঙ্গিনী বানিয়ে পর মুহূর্তেই নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতেন। এমনটাই ছিল তার চরিত্রের বৈশিষ্ট্য। তবে গ্রামবাসীদের কাছে দেবতা হিসেবেই পরিচিত হয়ে আসছিলেন তিনি। গ্রামে পৌঁছেই দেখলাম জমিদার রাজশেখরের সাথে একজনের বিবাহ হচ্ছে। বিষয়টা দেখা মাত্রই চক্ষু আমার একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল। কারণ আমি যতদূর জানতাম তিনি ছিলেন বিবাহিত। মারুলার 5 বছর পূর্বে ওনার বিবাহ হয়েছিল। যদিও ওই বিষয়টা ছিল একেবারেই অন্য রকমের। কারণটা একটু আগেই বললাম। সাধারণ মানুষের কুসংস্কারের ভিতটা অনেকটাই প্রবল ছিল, কিন্তু জমিদার বাবু এই সবের ঊর্ধ্বে উঠে আর একটা বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন। আমি সেবারে ছিলাম মোড়ল মশাইয়ের অতিথি। একদা ওনাকে আমি একটা মস্ত বড় বিপদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।
সেই জন্যেই উনি আমাকে নিজের গৃহে ডেকে ভালো মন্দ খাওয়াতে চেয়েছিলেন। যদিও এইসব বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না, কারণ মানুষকে উপকার করার বিনিময়ে যে কিছু লাভ করতে হতে পারে এই বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সাধারণভাবে মানুষের কাছে করুণার পাত্র হিসেবে বেঁচে থাকার পরিবর্তে যদি উদ্ধারকারী হিসেবে রক্ষা পাওয়া যায় তাহলে ক্ষতিটা কোথায়? সাধক মানুষের কাছে এগুলো হচ্ছে জীবনের অন্যতম মূল দ্রষ্টব্য। তাই এইগুলোর বাইরে বেরিয়ে চিন্তা ভাবনা করতে আমি খুব একটা আগ্রহী ছিলাম না। মোড়ল মশাই হরিহর বাবু, উনি আমাকে দেখা মাত্রই অত্যন্ত আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি খুব ভালো সময় গ্রামে এসেছেন বাবা। দেখুন, আমাদের দেবতা একজন নতুন নারীকে বিয়ে করে নিজের গৃহে তুলছেন। যদিও এই মানুষটি পূর্বেই বিবাহিত, তদুপরি তিনি যে এই কাজটি করছেন তার কারণ তিনি পুত্র সন্তানের মুখ দেখতে পারেননি। তাই ওনার বিশ্বাস উনি এই বিবাহের মধ্যে দিয়ে সেটি অর্জন করতে পারবেন। মা কালীর অশেষ ভক্ত তিনি, তাই তিনি এ কথায় পূর্ণরূপে বিশ্বাস করেন। আমি সমগ্র বিষয়টা ভালোভাবে খতিয়ে দেখলাম। যে মানুষটা পূর্বেই বিবাহিত, তার এমন আচরণ চোখের সামনে দেখেও আমি চুপ করে থাকতে সেদিন বাধ্য হয়েছিলাম। কারণ গ্রামের মানুষ যাকে দেবতা বলে সম্বোধন করে থাকেন, তিনি যে প্রকৃত অর্থে একজন স্বার্থপর জমিদার ছাড়া আর কিছুই ছিলেন না। নিজের স্বার্থ সিদ্ধ করবার জন্যেই যে তিনি এইভাবে আরেকটি বিবাহে সম্মতি জানিয়েছিলেন তা বুঝতে কারোরই বাকি ছিল না। কিন্তু জমিদারের বিরুদ্ধে কথা বলার অর্থ ছিল গর্দান যাওয়া। তাই সকলেই চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। বিবাহের দিন ঘটে গিয়েছিল এক চরম অনর্থ। সেদিন বিবাহ বাসরে একটা কালো বিড়ালকে গলা কেটে হত্যা করে যজ্ঞকুণ্ডের পাশে তার কাটা গলাটিকে ফেলে রেখে চলে গিয়েছিল কেউ। অথচ এই কাজ যে কার, সেই বিষয়টি সম্পর্কে কেউই কোনো নির্ধারিত আন্দাজ লাগাতে পারছিল না। হরিহর বাবু আমাকে সঙ্গে নিয়ে বিবাহ বাসরে উপস্থিত হওয়ার পরেই সকলের সাথেই কম বেশি পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর পরিচয় পর্ব বলতে এইটুকু বলতে পারি যে আমি একজন সাধক এবং মা কালীর ভক্ত। এই বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করে তুলতে হরিহর বাবু অনেকটাই আনন্দ অনুভব করেছিলেন বৈকি। কিন্তু এর মধ্যে দিয়ে যে এত বড় একখানা বিপদ ঘনিয়ে আসতে পারে সেটা কিন্তু আমি পূর্বে ধারণা করতে পারিনি। শুভ কাজে কোনো কালো বিড়ালকে এইভাবে মৃত অবস্থায় পাওয়াটা কখনোই কোনো শুভ লক্ষণ হয়ে উঠতে পারে না। আমি প্রকাশ্যে এই কথাটি বলে ফেলতে সেদিন বাধ্য হয়েছিলাম। দেখলাম জমিদার বাবু 7 পাক ঘোরবার জন্যে প্রস্তুত হয়ে গিয়েছেন। এমন সময় আমি এগিয়ে গিয়ে উক্ত পুরোহিতকে নিষেধ জানিয়ে বললাম, এই বিবাহ স্তব্ধ হোক। এত বড় একটা দুর্ঘটনার পরেও আপনি কিভাবে বিবাহের কাজে এগিয়ে নিয়ে যেতে পারেন?
আপনি না একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত? বিধিনিষেধের বিষয়ে এই সমস্ত কথা জানবার পরেও আপনি কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন? এটির সাথে তো একজনের জীবন মরণের সমস্যাও জড়িয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন ভেবে দেখেছেন? আমার কথা শোনা মাত্রই পুরোহিত ভয় পেয়ে উঠে দাঁড়িয়ে পড়েন। এমন সময় প্রকৃতির অবস্থা হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়। বাইরে মেঘের গর্জন শোনা যেতে থাকে। আমি সহ ওখানে উপস্থিত সকলেই বিষয়টি অনুধাবন করতে পারছিলাম যে ঘোর সংকট ঘনীভূত হতে চলেছে। আর এইগুলো সবই ছিল তার পূর্ব অনুসৃত সংকেত। বিবাহের কাজ অসম্পূর্ণই রয়ে গেল। জমিদার বাবু নিজেই ওখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, আমি হলাম এই গ্রামের জমিদার। আমি এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার হবু স্ত্রীকে উপযুক্ত সম্মান দেব না। তবে এই সাধক মানুষটি আমার চোখ খুলে দিয়েছেন, তাই শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য আমি এই বিয়ে করতে পারবো না। এর দ্বারা আমার অনর্থ সাধিত হতে পারে। কাজেই এখানে উপস্থিত সমস্ত সুধীগণ, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এ বিয়ে আমার পক্ষে করা সম্ভব নয়। যেখানে প্রকৃতি নিজেই এই কাজে বাধ সাধছে, সেখানে আমি কখনোই এই কাজ করতে পারি না। এই কথাগুলি বলেই বিবাহ আসর থেকে বেরিয়ে এলেন জমিদার রাজশেখর। দেখলাম ওনার নতুন বধূটি রাগে একেবারে গর্জে উঠেছেন। এই জমিদার, তুই এভাবে আমাকে একলা ফেলে রেখে চলে যেতে পারিস না। তুই কি ভেবেছিস এই কাজ করার পর আমি তোকে ভালো থাকতে দেব? তুই আমাকে লগ্নভ্রষ্টা করেছিস। কেউ আমাকে আর কোনো দিন বিবাহ করবে না, এটা জানবার পরেও তুই আমার জীবনটা কিভাবে নষ্ট করতে পারলি? আমি তোকে এই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আজকে যারা যারা এখানে উপস্থিত থেকে আমার সর্বনাশ দেখেছে, তাদের প্রত্যেককে এই মাসুল গুনতেই হবে। আর সব থেকে বড় কথা, তোকে আমি সমূলে শেষ করে দেব রাজশেখর। যে করেই হোক তোকে এর প্রায়শ্চিত্ত করতেই হবে। এই কথা বলেই রুক্মিণী নিজের গলায় থাকা ওই মালাটিকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয় আগুনে। মারুলা সেখানেই উপস্থিত ছিলেন। তিনি নিজের স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে রুক্মিণীর দিকে এগিয়ে গিয়ে বললেন, খবরদার আমার স্বামীর দিকে চোখ তুলে তাকিয়ে থাকবি তো। আমি সব জানি তুই একটা ডাইনি। তুই আমার স্বামীকে নিজের জালে জড়ানোর জন্য এই খেলাটা খেলেছিস। তো নিজের পিতা তোর এই সত্যতার কথা জানে না, তাহলে সে তোকে নিজের হাতেই এতদিনে শেষ করে ফেলতো। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তোর মতো একটা ডাইনি এই ঘরে ঢুকবে, তিনি সেটা কখনো হতে দিতেন না। তাই বিবাহের পূর্বেই বাধা পড়ে গিয়েছে। খুব ভালো হয়েছে। রুক্মিণী সেই দিন এই কথাগুলো শুনে নিতে বাধ্য হয়েছিল। তার পিতা নিজেও সেখানে উপস্থিত ছিলেন। তিনি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললেন, হুজুর, আমরা এতকাল ধরে আপনার পরিবারের সেবা করে এসেছি। আমরা হলাম মা কালীর ভক্ত। আমরা কোনোদিনও আপনার কাছে লুকিয়ে কিচ্ছু করতে চাইনি। আর আপনি আজকে আমাদেরকে অপদস্থ করলেন, আমাদেরকে অযথা শাস্তি দিলেন। আপনার প্রথম স্ত্রী আমার কন্যাকে ডাইনি বলে সম্বোধন করলো, অথচ আপনি সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এর কোনো প্রতিবাদ করলেন না। আমার কন্যা সুন্দরী, তার এমনিতেও পাত্রের অভাব হতো না। কেবলমাত্র আপনাকে আমি সম্মান করি বলেই আজকে আমি নিজের কন্যাকে আপনার হাতে সঁপে দিতে চেয়েছিলাম। এটা জানা সত্ত্বেও যে আপনি বিবাহিত, 5 বছর ধরে আপনি একজনের সাথে ঘর করছেন, কিন্তু শুধুমাত্র পুত্র লাভ করার অভিপ্রায়ে আপনি আমার মেয়েটিকে বিবাহ করতে চেয়েছিলেন, এই বিষয়টি জানা সত্ত্বেও আমি কিন্তু চুপ করেছিলাম। আর শুধুমাত্র আপনার ঔদার্যের প্রতি ভরসা রেখেই আমি আমার কন্যাটিকে আপনার হাতে সঁপে দিতে চেয়েছিলাম।
তার পরিবর্তে আপনি যা দিলেন তা আমি কোনোদিনও ভুলবো না। আমার মেয়েটি আজকে ভরা সভায় লগ্নভ্রষ্টা হওয়ার পাশাপাশি চরম অপমানিত হয়েছে। পিতা হয়ে আমি সব সহ্য করতে পারবো না। নিজের মুখ আমি আমার মেয়েকে কোনোদিনও দেখাতে চাই না। তাই আমি আজকেই আমার নিজের প্রাণ বিসর্জন দেব। আমি বিষয়টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অথচ কিছু করবার আগেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছিল। পাশেই রাখা ছিল মা কালীর খড়গ। সেই খড়গের আঘাতে এক কোপে পুরোহিত মশাই নিজের গলাটিকে ধড় থেকে আলাদা করে ফেলেছিলেন। দেখলাম তার কাটা মুন্ডুটি গড়াতে গড়াতে গিয়ে পড়ল বিবাহের ওই যজ্ঞকুণ্ডের ভেতরে। ওখানে উপস্থিত সকলেই ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। জমিদার বাবু বিষয়টি সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নিলেন। রুক্মিণী নিজের পিতার মৃত্যু সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডের আগুনে ঝাঁপ দেয়, আর সাথে ওই আগুনের শিখা দগ্ধ করে তাকেও। গোটা শরীরটা দাউ দাউ করে জ্বলতে থাকে। ছটফট করতে করতে স্থান থেকে স্থানান্তরে দৌড়ে বেড়াতে থাকে রুক্মিণী। আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে রক্ষা করবার সামর্থ্য সেখানে উপস্থিত কারুর মধ্যেই ছিল না। সবাই চুপচাপ দেখতে বাধ্য হয়েছিল। কিন্তু এরপরে যে এমন ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটা সেদিন কেউ আন্দাজ করতে পারেনি। রুক্মিণী সহ তার পিতা ওই অগ্নিকুণ্ডে বশীভূত হয়েছিলেন। রুক্মিণী আদপেও ডাইনি ছিল কিনা এই বিষয়টি প্রমাণিত হতে পারেনি। মারুলা নিজের মুখে সেদিন এই কথাটি বলেছিলেন ঠিকই, তবে ওখানে উপস্থিত কারুর পক্ষেই এই সত্য তার নির্বাচন করা সম্ভবপর হয়নি। এরপরে সমস্তটা পণ্ড হয়ে যায়। আমি সব কাজ শেষ হবার পরে মোড়ল মশাইকে বলে গ্রাম ত্যাগ করে চলে এসেছিলাম। গ্রামীণ কুসংস্কারের এই প্রভাবটা আমার চোখ ঝলসে দিয়েছিল। তাই কোনো দিনও আমি এমন মর্মান্তিক বিষয় আবারও চোখের সামনে দেখবার সাধ করিনি। তবে কথায় আছে, নিয়তি মানুষকে সেই দিকেই টেনে নিয়ে যায় যেদিকে মানুষ এগিয়ে যেতে ভয় পায়। আমার সাথেও কিছুটা তেমনই ঘটেছিল। এর ঠিক 6 মাস বাদে পুনরায় মোড়ল মশাই আমার গৃহে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই আমি চমকে উঠলাম। উনি হন্তদন্ত হয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করে আমার পা ধরে বললেন, বাবা 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 শিগগিরই চলুন বাবা, একটা মস্ত বড় অনর্থ হয়ে গিয়েছে। আপনি 6 মাস আগে গ্রাম ত্যাগ করে চলে আসবার পরে এমন একাধিক ঘটনা ঘটেছে যে বিষয়ে আমি আপনাকে জানাতে পারিনি। কিন্তু বর্তমান সময়ে যে ঘটনা ঘটছে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারলে আপনার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যেতে পারে। মোড়ল হরিহরের মুখে এমন কথা শুনবার পরে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন ওই গ্রামের সাথে যোগসূত্র না থাকার কারণে সেদিনের এই ঘটনার রেশটাও অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। আমিও এসবের থেকে অনেকটাই প্রভাব মুক্ত হয়ে যেতে পেরেছিলাম। আসলে আমাকে একাধিক কাজ করতে হতো, তাই ওই ঘটনাটি মনে ছিল না। কিন্তু মোড়লের মুখে পুনরায় শুনবার পরে আমি একেবারে আঁতকে উঠেছিলাম।
তাকে জিজ্ঞাসা করতেই সে বলতে শুরু করলো। আপনি সেখান থেকে চলে আসবার পরেই তার কিছুদিনের মধ্যেই জমিদারের প্রথমা স্ত্রী সন্তান সম্ভবা হয়ে পড়েন। কিভাবে সন্তান সম্ভবা হয়ে পড়েছেন এই বিষয়টি সত্যিই একটা চমৎকার ছাড়া আর কিছুই বলা চলে না। কিন্তু ঈশ্বরের করুণার ওপর যদি বিশ্বাস করেন তাহলে সেই কারণেই এমনটা ঘটতে পেরেছে। 4 মাস ধরে তিনি ওই সন্তানকে বহন করছিলেন। জমিদার বাড়িতে আনন্দের এক প্রভাব বিদ্যমান ছিল। কি প্রকারে এমন চমৎকার সাধিত হতে পারে এই বিষয়টি সম্পর্কে ভাবতেই জমিদার রাজশেখরের উন্মাদনার অভাব ছিল না। তিনি প্রতিটি গ্রামবাসীকে 2টি করে মোহর দিতেও দ্বিধাবোধ করেননি। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। মরুলা ভয়ঙ্কর রকমের হিংস্র হয়ে উঠেছে। সে সর্বদা ওই বাচ্চাটিকে মেরে ফেলবার চেষ্টা করে চলেছে। এখন তাকে শৃঙ্খলে বন্দি করে জমিদার বাড়িতে আটকে রাখা হয়েছে। আমরা জানি না ওর কি হয়েছে, তবে আপনি ছাড়া এসবের বিহিত আর কেউ করতে পারবে না। বাবা, দয়া করে আমার সাথে গ্রামে চলুন, তা না হলে গিন্নিমাকে আর বাঁচানো সম্ভব হবে না। মোড়লের মুখ থেকে এই কথাগুলো শুনবার পরেই আমি মারাত্মকভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম। এরপর ভাবলাম, বিষয়টি তো একেবারেই ঠিক লাগছে না। হঠাৎ করে গিন্নিমা এমন আচরণ করতে শুরু করলেন কেন? পূর্বে ঘটে যাওয়া ঘটনার থেকে কি এমনটা ঘটছে? কিন্তু ওখানে তো এমনটাই প্রমাণিত হয়েছিল যে রুক্মিণী ডাইনি ছিল না। সাধারণভাবে অগ্নিতে বশীভূত হয়ে মারা যাওয়ার পরে কেউ প্রেত হতে পারে না, কারণ প্রকৃষ্ট ও পবিত্র অগ্নির প্রভাবে সমস্ত দোষ চলে যায়। তারপরে এমনটা কি ঘটতে পারে? তবে কি রুক্মিণী সত্যি সত্যি? আমি মনে মনে এমনটা ভাবছি, এমন সময় মোড়ল মশাই পুনরায় আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাবা, এখন এইসব নিয়ে ভেবে দয়া করে সময় নষ্ট করবেন না। আপনি নিজের চোখে বিষয়টা দেখবেন। চলুন, আশা করি সবটাই আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। আমি আর সেখানে সময় অতিবাহিত করতে চাইলাম না। ভাবলাম, এখানে সময় নষ্ট করলে চলবে না। একটা না একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তার চেয়ে ভালো এই বিষয়গুলি থেকে দূরে থাকা। কিন্তু দূরে থাকার চেষ্টা করলেও তো আমি এর ভিতরে থাকার রহস্যকে খুঁজে বার করতে পারবো না। তাই আমাকে একটা না একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে সমগ্র বিষয়টার সমাধান খুঁজে বার করতেই হবে। আমি আর মোড়ল মশাই পথ চলতে লাগলাম। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। সেদিন আমি আর অপেক্ষা না করে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মোড়ল হরিহর আমাকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো। পথে যেতে যেতে হঠাৎ করে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন অট্টহাসি হেসে আমায় কিছু একটা শুধোতে চাইছে। কিন্তু সেটা আসলে যে কি তার কতিপয় ধারণা আমি করতে পারছিলাম না। তবে এমনটা স্পষ্টই অনুভব করেছিলাম যে ওখানে কেউ রয়েছে। কারোর প্রেত আমাকে ধাওয়া করে বেড়াচ্ছে। জমিদার বাড়ির সদর দরজায় পা রাখতেই একটা ভয়ঙ্কর কণ্ঠ ফিসফিসিয়ে আমার কানের সামনে বলে গেল, অনেক সময় অনেক মিথ্যেও সত্যি হয়ে যায়, আবার প্রয়োজন হলে অনেক সত্যকেও মিথ্যে প্রমাণ করে দেওয়া যায়। তারানাথ, ফিরে তো আমাকে আসতেই হতো, যে করেই হোক ফিরতেই হতো, না হলে আমি কিভাবে প্রতিশোধ নিতাম? সেদিন আমাকে যে আগুনে ভস্মীভূত হতে হয়েছে
সেই আগুনেই আমি দগ্ধ করব, তবে না আমার শান্তি, তবে না আমি ভালো থাকতে পারবো। সেই অট্টহাস্যের শব্দ আমার কানে যাওয়া মাত্রই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো আমার শরীরের ভিতরে থাকা সমস্ত শক্তিগুলিকে কেউ হ্রাস করে দিতে চাইছে। আমি মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, মোড়ল মশাই, এগুলি সবই ওই জমিদারের কৃতকর্মের ফল। কোনো নারীকে অপমান করা ঠিক নয়। মৃত্যুর পরেও যে কেউ ফিরে আসতে পারে সেই প্রমাণ দেওয়ার জন্যই হয়তো এখন এই নারী এমনটা করছে। সে এখন মহা শক্তিশালী হয়ে উঠেছে। যে করেই হোক সে প্রেতে পরিণত হয়েছে। পবিত্র অগ্নিতে ভস্মীভূত হয়ে যাওয়ার পরেও সে প্রেতে পরিণত হয়েছে। এখন তাকে প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি জানি না, কারণ আমার শক্তি ক্ষয়িষ্ণু। মা কালীর কৃপা দৃষ্টি ব্যতীত আমি গিন্নিমাকে হয়তো উদ্ধার করতে পারবো না। তবে চলুন গিন্নিমায়ের ঘরের দিকে এগিয়ে যাওয়া যাক। গিন্নিমায়ের ঘরের কাছে গিয়ে দাঁড়াতেই সেদিন আমার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছিল। দেখলাম গিন্নিমা একটা আস্ত ছাগলের মুন্ডু হাত দিয়ে তার ধড় থেকে আলাদা করে সেটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। এই বিষয়টি দেখা মাত্রই আমি চমকে উঠলাম। দেখলাম জমিদার বাবু কান্নায় ভেঙে পড়েছেন। গিন্নিমাকে শেকলের সাহায্যে আটকে রাখা হয়েছে। তিনি ওই শেকল খুলে বেরিয়ে আসতে চাইছেন। তার শরীরে রয়েছে এক অসম্ভব জোর। সেটিকে নিবারণ করার ক্ষমতা ওখানে উপস্থিত কারোরই ছিল না। আমি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনার নির্বুদ্ধিতা একটা নয়, সেদিন দুটো মানুষের জীবন নষ্ট করে দিয়েছিল, সে কথা আপনার মনে আছে তো? এখন এই পরিণতির জন্য আর কেউ নয়, আপনি নিজে দায়ী, নিজে। আশা করি এটা আপনি বুঝতেই পারছেন। সাধারণত অগ্নিতে বশীভূত হওয়ার পরেও কেউ প্রেতাত্মায় পরিণত হতে পারে না, কিন্তু এ হয়েছে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এক প্রতিরোধক শক্তি গড়ে তুলতে হবে। গিন্নিমাকে এই মুহূর্তে আপনার মা কালীর দরবারে নিয়ে আসুন। এই অমাবস্যায় মা কালীর পূজার কাজ সম্পন্ন করতে হবে। এই প্রেত এমনি এমনি শক্তি পায়নি, কেউ শক্তি জুগিয়েছে। মায়ের পূজার কাজ সম্পাদনের মধ্যে দিয়ে আমাদেরকে সেই বিষয়টি আরো পরিষ্কারভাবে জানতে হবে। মোড়ল মশাই আমাকে এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আপনার কাছে নিয়ে এসেছেন, কিন্তু এখানে আসবার পরে আমি যা দেখছি তাতে আমার মনে হয় না যে এত সহজে এই সমস্যা বিরাম গতি টানতে পারে। তাই যে করেই হোক আমাদেরকে এই সমস্যার সমাধান খুঁজে বার করতেই হবে। এক বিশেষ প্রতিরোধক শক্তি গড়ে তুলতে হবে। আগামীকাল অমাবস্যা। এটি জেসে অমাবস্যা নয়, এটি কৌশিকী অমাবস্যা। আর এই অমাবস্যায় যে কোনো অন্ধকারে আচ্ছন্ন হওয়ার শক্তি অতি সহজেই শুভ শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই অমাবস্যায় মা স্বয়ং পদার্পণ করেন, তাই তিনি সমস্ত রকমের অকল্যাণকর শক্তিগুলিকে খুব সহজেই দূরীভূত করে এই সমাজকে মুক্তির বার্তা পৌঁছে দিতে পারেন। আজকের রাতটা আপনি গিন্নি মায়ের সামনে উপস্থিত থাকবার চেষ্টা করবেন, কারণ ওই আত্মা আমাদের সমস্ত কথা শুনছে। সে যে করেই হোক এই শুভ কাজটিকে পণ্ড করবার জন্য সচেষ্ট হবে, তাই প্রতিরোধক শক্তি গড়ে তোলাটা বাঞ্ছনীয়। এই কথাটুকু বলে আমি সেদিন রাত্রির বেলা জমিদার গৃহ ত্যাগ করে বেরিয়ে এসেছিলাম। সেদিন রাতটা জমিদার বাবু গিন্নি মায়ের সামনেই ছিলেন। পরের দিন সকালে যখন পুনরায় মোড়ল মশাইকে নিয়ে
জমিদার বাবুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তখন পথে এমন একটি কথা কানে এসেছিল যেটা শোনা মাত্রই আমার শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। এক ভদ্রলোক আমাদের দিকে ছুটে এসে বললেন, মোড়লমশাই, মোড়লমশাই, জমিদার বাবু আর নেই। মোড়লমশাই, আজকে সকালে গিন্নিমায়ের ঘরে ওনার মৃতদেহটা খুঁজে পাওয়া গেছে। ওনার শরীরটাকে যেন কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। নখের আঘাতে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে জমিদার বাবুর শরীরটা। একেবারে একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। সমস্ত জায়গায় নখের দাগ, সে ভয়ানক সে শরীর। এই কথাগুলো শোনা মাত্রই আমি চিৎকার করে উঠলাম। বললাম, আহ, সর্বনাশ হয়ে গিয়েছে মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গিয়েছে। আমি যে আশঙ্কাটি করেছিলাম সেটাই ঘটেছে। গতকাল একবার মনে হয়েছিল যে আমার ওই স্থানটা ত্যাগ করা উচিত নয়, কিন্তু তারপর ভাবলাম যখন গিন্নিমা সেকলে বন্দী হয়ে রয়েছেন তখন তেমন কোনো অসুবিধে হবে না। এক্ষুনি চলুন, এক্ষুনি চলুন, আমাদেরকে আজ রাতের মধ্যেই সমস্ত ক্রিয়া সম্পাদন করতে হবে, না হলে এক প্রকার অনর্থ ঘটে যাবে। আমি মোড়ল মশাইকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলাম। সেখানে গিয়ে গিন্নি মায়ের ঘরে প্রবেশ করতেই দেখলাম জমিদার বাবুর লাশটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। সেটার উপরে মাছি ভন ভন করছে। এটি দেখা মাত্রই আমি মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, কোন মৃতদেহের উপরে কখন মাছি ভন ভন করে জানেন? যখন কেউ অপঘাতে মারা যায় তখন এমনটা ঘটে থাকে। এই প্রভাব মুক্ত করবার জন্য খুব সহজেই আমাদেরকে এমন কিছু ক্রিয়ার সম্পাদন করতে হবে যার দ্বারা এই কালো শক্তি সহজেই গিন্নি মায়ের শরীর ত্যাগ করে চলে যেতে পারে। এ কথা শোনা মাত্রই মোড়ল মশাই সহ ওখানে উপস্থিত সকলেই আমার কথায় ঘাড় নাড়লেন। তারপর আমরা গিন্নি মায়ের দিকে এগিয়ে গেলাম। আমি ওখানে উপস্থিত কিছু পেয়াদাকে উদ্দেশ্য করে বললাম, তোমরা জমিদার বাবুর শরীরটাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে চলে যাও। অমাবস্যার মধ্যেই তার দাহ কার্য সম্পাদন করতে হবে, তা না হলে ওই প্রেত গিন্নি মায়ের শরীর ত্যাগ করে জমিদার বাবুর শরীরে প্রবেশ করতে পারে। সে একটি মৃত শরীরকে আশ্রয় করেও জীবিত থাকতে পারে, তাই এই কাজ কস্মিন কালেও ঘটতে দেওয়া যাবে না। আমার কথা শোনা মাত্রই ওখানে উপস্থিত পেয়াদারা আরো কিছু মানুষকে একত্রিত করে জমিদার বাবুর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা দেহটিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে লাগলেন। এক সময় দেখলাম গিন্নিমা রক্তচক্ষু ধারণ করে আমার দিকে তাকিয়ে বলছেন, আমি তোকে কোনোভাবেই এই শরীরটাকে এখান থেকে নিয়ে যেতে দেব না। তুই কি ভাবছিস তুই এত সহজে এই মেয়েটাকে আমার প্রভাব মুক্ত করতে পারবি? এই কাজ আমি কোনোভাবেই হতে দেব না। আমি একে শেষ করব। আমি জানতাম ওরা ঠিক তোর দ্বারস্থ হবে, তোকে গ্রাম থেকে উদ্ধারের কাজে এখানে নিয়ে আসবে, কারণ এই বিষয়গুলি সম্পর্কে বোঝার ক্ষমতা শুধুমাত্র তোরই ছিল। তুই একজন সাধক না? তুই মা কালীর পূজা করে এসেছিস। তুই যে কোনো উপায়ে আমাকে এই শরীর ত্যাগ করে এখান থেকে চলে যেতে বাধ্য করতে পারিস। তবে তুই যদি আর এক পায়ে দিকে এগোস তাহলে কিন্তু আমি ওর শরীরটাকে ক্ষত বিক্ষত করতে থাকবো। মনে রাখিস, তুই আমার কথা যদি না শুনিস তাহলে মারুলার মৃত শরীরটাকেই এখানে পড়ে থাকতে দেখবি।
আমি সাহস করে এগোতে পারলাম না। তবে ওই সময়ে প্রয়োজন ছিল এই প্রেতকে শক্তিহীন করে দেওয়া। তাই আমি মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্লীম দীম ঘ্রাস নাশায় ওম ক্লীম কৃপালি কৃপালি থীম নাশায় হিম ক্লীম করটি ওম পট স্বাহা। ওম ক্লীম দ্রীম কৃষ্ণ নাশায় ওম ক্লীম কৃপালি কৃপালি ক্লীম নাশায় হিম ক্লীম করটি ওম পট স্বাহা। আমি একাধিকবার এই মন্ত্র আওড়াতে শুরু করলাম। দেখলাম ওই প্রেত ক্রমে শক্তিহীন হয়ে পড়ছে। এরপরে দেখলাম গিন্নিমা জ্ঞান হারিয়ে ফেলেছেন। আর সাথে সাথে ওখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে আমি বললাম, এই সুযোগ এখন গিন্নিমাকে ধরে ধরে মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যেতে হবে, তাহলে এর একটা সমাধান বেরিয়ে আসবে। আমি যে মন্ত্র পাঠ করেছি তার দ্বারা বেশ কিছুক্ষণ এই প্রেত গিন্নিমায়ের শরীরে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে পারবে না, কারণ সে একেবারে শক্তিহীন হয়ে পড়েছে। তাই তাকে সহজেই এখান থেকে বশে আনা সম্ভব। এই কথাগুলো বলেই আমি নিজের কাজে লেগে পড়লাম। গিন্নিমাকে ওই স্থান থেকে ধরে ধরে তোলা হলো, আর শরীরকে আবদ্ধ করে রাখা শৃঙ্খলটিকে আমি মুক্ত করে দিলাম। পরে সকলে মিলে ধরে ধরে তাকে গ্রামের মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলাম। সেখানে পৌঁছতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আমরা সন্ধ্যার পূর্বে মন্দিরের সমগ্র অংশটি গোবর জল দিয়ে পরিষ্কার করলাম। এরপর আচমন ক্রিয়ার মধ্যে দিয়ে এবং এক বিশেষ মন্ত্রপাঠের দ্বারা ওই গোটা অঞ্চলটিকে পরিশুদ্ধ করে ফেললাম। দেখলাম সন্ধে হয়ে গিয়েছে। এরপরে নির্দিষ্ট বিধি মেনে মায়ের পুজোর কাজ শুরু করা হলো। এমন সময় দেখলাম প্রচন্ড জোরে মেঘ গর্জন করে উঠল। বুঝতে পারলাম আপেক্ষিক পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে চলেছে। প্রাকৃতিক বৈষম্যের কারণ ওই কালো শক্তির প্রাদুর্ভাব। সে ক্রমাগতভাবে আমাদের দিকেই এগিয়ে আসছে। শুভ কাজের মধ্যে দিয়ে যখন কোনো অশুভ শক্তির বিনাশ সাধনের চেষ্টা করা হয়, তখন সে ক্রমাগতভাবে আরো তীব্রতর হয়ে ওঠে। তাকে পরিসমাপ্ত করা অত সহজ হয় না। আমি হাতে একটি জবা ফুল তুলে নিলাম। এরপরে একটি ত্রিশূলের মাথায় সেটিকে ঠেকিয়ে সামনে তৈরি হওয়া যজ্ঞ কুণ্ডের মধ্যে অর্পণ করতে করতে এক বিশেষ মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্লীম দীম হ্রস্বনাশায় ওম ক্লীম কৃপালে কৃপালে খিন্ডনাশায় হেম ক্লীম করটি ওম ফট স্বাহা। ওম ক্লীম দীম হর্ষনাশায় ওম ক্লীম কৃপালে কম কৃপালে ক্ষীমনাশায় হিম ক্লীম করটি ওম ফট স্বাহা। এই মন্ত্রটি পাঠ করবার সাথে সাথেই দেখলাম সেখানকার পরিস্থিতি ক্রমেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। কোথা থেকে যে প্রবল পরিমাণ ধুলো এসে ওই জায়গাটিকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো আমি বুঝেই উঠতে পারলাম না। মনে হলো আবারও কারোর অট্টহাসির শব্দ শুনতে পাচ্ছি। কিরে তারানাথ,
তুই কি ভেবেছিলিস এত সহজে তুই আমাকে শেষ করে সমস্ত বাধা থেকে এই গ্রামকে মুক্ত করতে পারবি? আমি জমিদারকে শেষ করে ফেলেছি, এখন একেও শেষ করে ফেলব। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমি ডাইনি বিদ্যায় পারদর্শী ছিলাম। মারুলা সেদিন সর্বসমক্ষে সত্যি কথা বলেছিল, তবে কেউ ওর কথায় বিশ্বাস করেনি। আমার পিতা আমার এই বিদ্যা সম্পর্কে কিছুই জানতেন না। আমি লুকিয়ে এই বিদ্যা শিখেছিলাম। আমাদের পরিবারে অনেকেই নিজেদের আত্মরক্ষার জন্য ডাইনি বিদ্যায় পারদর্শী হতেন। আমিও তাই সকলের অলক্ষ্যে এই বিদ্যায় পারদর্শী হয়েছিলাম, কারণ আমি জানতাম পুরুষতান্ত্রিক সমাজের কাছে যদি নিজেকে প্রতিস্থাপিত করতে হয়, তাহলে একজন নারীকে অন্তর থেকে শক্তিশালী হতে হবে। তবে এই সমাজের সাথে লড়াই করতে গেলে শুধুমাত্র জ্ঞানের দ্বারাই সবকিছুকে হাসিল করা যায় না। সেই কারণেই বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখানোটা প্রয়োজন ছিল। আর আমি তাই ডাইনি বিদ্যার শিক্ষা গ্রহণ করতে শুরু করেছিলাম। আমি চেয়েছিলাম জমিদারকে এক পুত্র সন্তানের মুখ দেখাতে। কেউ ডাইনি বিদ্যায় পারদর্শী হওয়ার পরে যদি কাউকে বিবাহ করে এবং সেই বিবাহের দরুন যদি তার সন্তান লাভ হয়, তাহলে সেই নারী প্রবল শক্তিশালী হয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি আর তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। এমনকি আমাকে কোনোভাবেই রুদ্ধ করে রাখা সম্ভব নয়। কিন্তু সেই কাজ পণ্ড করে দিয়েছিলিস তুই। তাই সবার আগে আমি তোকে মারব। তোকে মেরে ফেলতে পারলেই আমি এই মারুলাকেও খতম করে দিতে পারবো। দেখলাম সেই অশুভ শক্তি এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করে আমার দিকে ধাবিত হয়ে আসছে। এমন সময় দেখলাম গর্ভগৃহের মধ্যে এক অপার্থিব শক্তির আন্দোলন সৃষ্টি হয়েছে। গর্ভগৃহে থাকা ঘণ্টাগুলি নিজের থেকেই আন্দোলিত হতে শুরু করেছে। ঝড়ের দাপটটা ক্রমাগতভাবে সেই অশুভ শক্তির দিকে ধাবিত হতে শুরু করলো। আকাশ বাতাস মুখরিত করে যেন কোনো প্লাবন সৃষ্টি হতে লাগলো। ভয়ঙ্কর এই পরিমণ্ডলের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করতে পারার মতন শক্তি সেখানে উপস্থিত একজনের হাতেই ছিল, আর তিনি হলেন স্বয়ং দেবী মা। এই বিষয়টি আন্দাজ করা মাত্রই আমি জোর হাতে মায়ের সেবায় ব্রতী হলাম। আমি দেখলাম স্বর্ণ অলঙ্কারে ভূষিত এক দীপ্তিমান প্রকাশ অগ্নিগর্ভা মূর্তি ধারণ করে সেই অশুভ শক্তির দিকে ত্রিশূল নিয়ে এগিয়ে চলেছে। মায়ের এই প্রবল রুদ্র রূপকে পরিদর্শন করা আমার জীবনের সবথেকে বড়, সবথেকে উল্লেখযোগ্য পাওনা ছিল বলতে পারো। কারণ যে রুদ্ররূপের সাক্ষী থাকতে হলে প্রায় কয়েক লক্ষ বছর তপস্যা করতে হয়। আমি সেদিন নিজের সাধনার মধ্যে দিয়ে মাকে পরিস্ফুট করতে পেরে সেই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলাম। দেখলাম মায়ের 108টি রূপ একত্রিত হয়ে এক জ্যোতির্লিঙ্গের সৃষ্টি হয়েছে। এখান থেকে বেরিয়ে আসছে এক প্রবল অগ্নিশিখা, যা বায়বীয় বেগকে প্রতিহত করে সেই অশুভ শক্তির দিকে ত্রিশূল নিয়ে ধাবিত হচ্ছে। একটা সময় এসে দেখলাম
এই দুই শক্তি প্রবল বেগে একে অপরের সাথে ধাক্কা খাওয়ার পরে কোনো একটি গোলাকার শক্তিপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর আর কোনো কিছুই চোখের সামনে স্পষ্ট অনুভব করতে পারলাম না। এমন সময় প্রবল বেগে মেঘ গর্জন করে উঠল। আমি দেখলাম মেঘের মাঝখান বরাবর অংশটি ফাঁকা হয়ে গিয়েছে। সেখান থেকে এক জ্যোতির্ময়ী শিখা এই মর্তের দিকে ধাবিত হচ্ছে। প্রকাশিত ওই শক্তির আলেখ্যকে প্রলুব্ধকর দৃষ্টিভঙ্গির সাহায্যে প্রক্রিয় করবার সময় লক্ষ্য করলাম একমাত্র ত্রিশক্তি আমার সামনে এসে আবির্ভূত হয়েছেন। সেই সব কটি শক্তি একত্রিত হয়ে আকার ধারণ করল দেবী শক্তির। দেবী স্বয়ং ত্রিশূল হাতে পদ্মাসনে সিংহের উপর অধিষ্ঠিত হয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, আজকে তুই একাই কেবল আমার এই রুদ্ররূপের পরিচয় পেলি। সাধারণ মানুষের কাছে কখনোই বিলম্বিত নয়, তথাপি তারা তাদের সাধনা এবং ভক্তির মধ্যে দিয়ে এত সহজে আমায় লাভ করতে পারেনি তারানাথ। কিন্তু তুই আমাকে খুব সহজেই পেয়ে গিয়েছিস। তোর সাধনায়, তোর শুভ প্রচেষ্টার দ্বারা আমি প্রসন্ন হয়েছি তারানাথ। এখন এই গ্রাম সম্পূর্ণ বিপদমুক্ত। এই গ্রামের সকল মানুষকে উদ্ধার করেছিস তুই। চিন্তা করিস না, মারুলাও আমৃত্যু আমার আশীর্বাদ ধন্য হয়ে বাঁচবে। এভাবেই মানুষের মঙ্গল কার্যে ব্রতী থাকবি তুই। তথাস্তু। একথা বলেই দেবী সেদিন অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আমি যে একা হাতে এই অশুভ শক্তিকে খর্ব করে গিন্নিমাকে রক্ষা করতে পারব সেটা আমি কতিপয় ভেবে উঠতে পারিনি। তবে হ্যাঁ, প্রতিরোধক এই শক্তিকে যে দেবী মা স্বয়ং নিজের ক্ষমতার দ্বারা রক্ষা করতে পেরেছিলেন, তার প্রভাব আমৃত্যু গিন্নি মায়ের মনে বিদ্যমান ছিল। শুভ এবং অশুভের লড়াইয়ে চিরকালের মতোই অশুভ শক্তির বিনাশ সাধন ঘটেছিল, আর জয় লাভ করেছিল শুভ শক্তি। তবে এসবের মধ্যেও একটা মন খারাপের ইঙ্গিত তো থেকেই গিয়েছিল। জমিদার বাবুকে আমি রক্ষা করতে পারিনি। কোনো কিছুকে পাওয়ার লোভ এইভাবেই মানুষকে শেষ করে ফেলে। ইনি যদি নিজের প্রথম স্ত্রীর প্রতি সর্বতোভাবে দায়বদ্ধ থাকতেন, তাহলে মা কালীর আশীর্বাদে তিনিও রক্ষা পেতেন। কিন্তু সবই আগে থেকে ঠিক করা থাকে, তাই এই সবের হাত থেকে রক্ষা পাওয়ার কাজ অনেকটাই কঠিন হয়ে যায় বই কি। আমরা মন দিয়ে এতক্ষণ ঠাকুরমশাইয়ের বলা কাহিনীটি শুনছিলাম। ওনার কাহিনী শোনা মাত্রই আমার শরীরে উপস্থিত লোমকূপগুলি থেকেও যেন জ্যোতি নির্গত হতে দেখছিলাম। মনে হচ্ছিল যেন স্বয়ং মা আমার শরীরেও প্রবেশ করেছেন। ঈশ্বর বাস করেন মানুষের হৃদয়ে, তাকে বাইরে খুঁজে পাওয়া যায় না। মানুষের অন্তরেই তার অবস্থান। অন্তর দিয়ে দেখতে চাইলে তাকে সর্বত্রই দেখতে পাওয়া যায়, আর না চাইলে তিনি সামনে এসে দাঁড়ালেও আমরা তাকে দেখতে পাই না।
আমরা সেদিন ঠাকুরমশাইকে আর বিরক্ত না করেই বেরিয়ে এসেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তবে আমরা সেদিনও আর একটা নতুন গল্প শোনার আশায় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। সানডে ক্লাসিক্যালে আজ শুনছিলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও উগ্রচণ্ডিকার কোপ। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতম, মঞ্জুরি, নর্মদা, সায়ম, অমিত ও আমি তপন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আপনাদের জন্য এরকমই আরেকটি ভয়ের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।